তার অন্তিম শয্যা হয়। আমাদেরকে ঠিক করে নিতে হবে আমাদের কোনটা দরকার। আমি যখন জন্ম হয়েছিলাম, অন্নপ্রাশন হয়েছিল, আমাকে মালা ঘুমসি পরানো হয়েছিল। কোন মালা? তুলসীর মালা। যেদিন আমার বিয়ে হয়েছে, গায়ে হলুদ হয়েছে, মালা ঘুমসি পরানো হয়েছে। কোন মালা? তুলসীর মালা। যেদিন আমি মারা যাব, আমার ছেলে মেয়েরা মাথা ন্যাড়া হয়ে আমার জন্য শ্রাদ্ধ করতে বসবে, মালা ঘুমসি পরবে। কোন মালা? তুলসীর মালা। জীবনের সমস্ত বড় বড় কাজগুলোতে তুলসীর মালা পরলাম, আর মাঝখানে কটা দিন তুলসীর মালা পরে কি হবে এই বলে চিৎকার করে গেলাম। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা ঘোড়া, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুপে তুলসীর মালা। কেন যে মানুষ দেয় না আমি বুঝি না। হ্যাঁ, মালা পড়বেন, সকলে পড়বেন, কেউ যেন বাদ না যায়, প্রত্যেকে পড়বেন। তবে আমি এটা বলবো না সকলে মালা পরা মানেই একদম মাছ মাংস ছেড়ে দেন। 16 হাত মাছ তো আর একসঙ্গে ধাপে না, আস্তে আস্তে ধাপাতে হবে। যা ভালো লাগছে খান, মানুষ তো কিছু বাদ দেয়নি, আরশোলা পর্যন্ত ধরে খেয়ে নিচ্ছে। টিকটিকি, গিরগিটি, সাপ, ব্যাং, ছুঁচো, ইঁদুর সব এক পাশ থেকে খান, না বলবো না। তবে যারা আমিষ ভালোবাসেন তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়ুন। পড়ুন কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। লাইন অনেক বড় আছে, চাইলেই কি পাওয়া যায়? চাইলে পাওয়া যায় না। নদিয়ার নাগরীর কাছে গিয়ে বাসুদেব দত্ত আঁচলটা টেনে ধরেছে। মা কে? আমি। আমি কে? তুমি? তোমায় তো এই, আচ্ছা মায়েরা সামনে কিন্তু এত হাসাহাসি করা যাবে না, জানি তো। আস্তে আস্তে কথা বলো, সামনে হাসাহাসি নয়, আস্তে। নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে, আঁচলটা টান দিয়ে ধরেছে। মা কে? আমি। তুমি আমায় চিনবে না। কে তুমি? আমার নাম বাসুদেব দত্ত। তাই না? বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশ, ফরিদপুর জেলা, কাঞ্চনপল্লী। তা বাবা ওই দেশ থেকে এই দেশে কি মনে করে? মা আমি গৌরের খোঁজ করতে এসেছি। তাই? তুমি গৌর নিয়ে কি করবে? তুমি গৌর দেখেছো? গৌরকে চেনো? না না, চিনি না, চিনি না, চিনি না। গৌরের সঙ্গে একটু কথা আছে, বলে চলে যাবো। শুনলাম নাকি নবদ্বীপের সকলে গৌরের ঠিকানাটা জানে, তাই একটু ঠিকানাটা। আচ্ছা তাই তো তুমি গৌরকে কোনোদিন দেখেছো বাবা? না না। গৌরকে কাছে পেলে তুমি কি করবে? দেখো মা, আমি তো কোনোদিন গৌরকে দেখি নাই, তবে যদি কাছে পাই আমার মনের কিছু ইচ্ছা আছে, মিটিয়ে নেব। গোরা যদি হতো, ওই ইচ্ছেটা বলছি, গোরা যদি হতো ফুল ফুল, গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো আমি যতন করিয়া আমার খোপাতে বাঁধিতাম। যে পদটা শোনা হচ্ছে একে গৌরাঙ্গ লীলায় নাগরী ভাবের ভজন পদ বলা হয়। হ্যাঁ, বৃন্দাবনে কিন্তু নাগরী নাই, বৃন্দাবনে সজনী আছে, নদিয়াতে নাগরী আছে। সজনী আর নাগরী তফাৎ আছে তো? তফাৎ থাকবে না? বিয়ের আগে একজনের সঙ্গে প্রেম ছিল, বিয়ের পরে স্ত্রীকে ভালোবাসা। বলো দেখি কোনটা সজনী কোনটা নাগরী? জানো কি? যদি বিয়ে করেছো অন্য মেয়েকে, আগে একজনের সঙ্গে ভালোবাসা ছিল, কিন্তু বিয়ের পরেও যদি তাকে মনে পড়ে, এই স্ত্রীকে পাওয়ার পর যাকে আগের কথা যদি মনে পড়ে, ওকে বলে সজনী। কৃষ্ণ যত দূরে যাক ব্রজগোপীদের ভুলতে পারে কি? 16,108 মহিষী ভগবানের, ব্রজগোপীদেরকে ভুলতে পারে না। এরা সজনী। নাগরিকারা যারা পাবে না জেনেও ভালোবাসে তারা। অনেক কথা আছে, ভজন রাজ্যের সব কথা বলা যায় না।
ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। গোরা যদি হতো ফুল ফুল, গোরা যদি হতো গোরা যদি হতো ওই যে বললাম নাগরি যতন করিয়া আমি খোপাতে বাঁধিদাম, যতন করিয়া আমি খোপাতে বাঁধিতাম। আমার কানেতে দুলিত দুল দুল। গোরা যদি হতো গোরা যদি হতো নদিয়ার নাগরী ভাবছে বাহ, এইটুকু ছোট ছেলে মহাপ্রভুর সম্বন্ধে যা বলছে, আগে তো সেই বাবা আরেকটু বলতো, আরেকটু বল। এই যে যত শুনবে, শোনার ইচ্ছা, একে কর্ণ রসায়ন সমৃদ্ধ প্রেম বলা হয়। 28 প্রকারের প্রেম আছে ব্রজলীলা নবদ্বীপ লীলা মিলিয়ে, 28 প্রকারের। ওখানে 14, এখানে 14, ওখানে সম্ভোগ, এখানে বিপ্রলব্ধ। সম্ভোগ বিপ্রলব্ধ মিলিয়ে যেই প্রেম, তা নদিয়া নাগরীদের মধ্যে আছে। এই যে শুনে আনন্দ, আরো শুনতে চায়। রবি ঠাকুর লিখেছিলেন না, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, আছে কিছু মরম অভিক্লেশ, পুরায় মনেরও ব্যথা, জুড়ায় মনেরও কথা, শেষ হয়ে হইল না শেষ। আরো শুনি, আরো শুনি। এই মনোভাব যখন তৈরি হবে, একে কর্ণ রসায়ন সমৃদ্ধ প্রেম বলা হয়। এ বাবা আরেকটু বলতো, বলবো মা গোরা যদি হতো মতি, গোরা যদি হতো মতি মতি, গোরা যদি হতো মতি। 7 নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার জন্ম হয়। সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মনির জন্ম হয়। সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্তর জন্ম হয়। সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের জন্ম হয়। সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়। সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতির সৃষ্টি হয়। সেই মতি গোরা যদি হতো, গোরা যদি হতো মতি মতি, গোরা যদি হতো মতি মতি, গোরা যদি হতো মতি। আমি হার করিয়া আগে তার কাছে হেরে যেতাম সই, আগে হেরে গিয়ে হার করিতাম। আমি হার করিয়া আমার গলাতে পড়িতাম, বলিয়া গলাতে পড়িতাম। শোভা যে হইত অতি মতি, গোরা যদি হতো মতি মতি, গোরা যদি হতো মতি। এই বাবা আরেকটু বলবি কি? হ্যাঁ নিশ্চয়। গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো কালো, গোরা যদি হতো কালো, আমি কাজল করিয়া আমার নয়নে পরিতাম, কাজল করিয়া নয়নে পরিতাম। আমায় কত না দেখাতো ভালো, গোরা যদি হতো কালো কালো, গোরা যদি হতো একদম শেষে গিয়ে বৈষ্ণব মহাজন পদকর্তা কি লিখছেন? জ্ঞানদাস গোস্বামীপাদ লিখলেন, গোরা যদি হতো মধু, জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া, আস্বাদ করিয়া মজিত কুলেরি মধু, মজিত কুলেরি
কুলেরি বধূ কুলের বধূ। নদিয়ার নাগরী ছেলেটাকে কাছে ডেকে দেখাচ্ছে, খোকা এই যে মাটির পথটা দেখছিস, এই মাটির পথ দিয়ে সোজা চলে যাবি, একটা ছোট্ট কুঁড়ে ঘর পড়বে রে। ভগবান তো বড় ঘরে থাকে না, ভগবান কুঁড়ে ঘরে থাকে। তাই কুঁড়ে ঘরটা যে পড়বে, এই কুঁড়ে ঘরের দরজাটা বন্ধ থাকবে। কেন কেন মা বন্ধ থাকবে কেন? ভগবান যে ঘরে থাকবে সে ঘরে তুই বুঝবি না। অন্তরঙ্গ সঙ্গে করে প্রেম আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন। যা এই কুঁড়ে ঘরের মধ্যে গৌর আছে। তুই যদি প্রকৃত ভক্ত হয়ে থাকিস, দরজার বাইরে দাঁড়িয়ে তার নাম ধরে ডাকটা দিবি, সে দরজাটা খুলে দেবে। ওই দরজা বন্ধ নেই রে বাবা, এই দরজা বন্ধ আছে। যদি ডাকতে পারিস, এই দরজা তো খোলাই আছে, এটা একবার খুলে দেখ। হৃদয়ের দরজাটা যদি খুলে দিতে পারিস না, ভগবান তো আসার জন্য দরজার বাইরে দাঁড়িয়ে আছে। খুলে দিতে হয়, যদি খুলে দিতে পারিস আপনা এসে ঘরে ঢুকে যায়, হৃদয় দরজায় প্রবেশ করে যায়। হ্যাঁ হ্যাঁ, মনে রাখবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিনকে মহাপ্রভু সন্ন্যাস হয়ে চলে গিয়েছে, আপনারা সকলে জানেন তো, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে সচিমাকে ডেকেছিল, বিষ্ণুপ্রিয়াকে ডাকে নাই। কেন ডাকবে? বিষ্ণুপ্রিয়ার তো অনুমতি ছিল না। নিতাই চাঁদকে বলে পাঠিয়েছে, দাদা সন্ন্যাসী হওয়ার আগে মায়ার মুখ দর্শন করব না। একে ভজনীয় কথা বলা হয়। মায়ার মুখ দেখলে নাকি বাধা হয়ে যায়। এই যে পিপিলিকাই পারে চিনিতে, মেশালে চিনিতে বালিতে। কবুতর কি করিতে পারে তাহা করিতে, মেশালে চিনিতে বালিতে। রাজহংসই পারে চিনিতে, মেশালে দুধেতে আর জলেতে। পিঁপড়েই পারে চিনি আর বালি একসঙ্গে করে দিলে চিনিটা আলাদা করে দিতে, বালিটা আলাদা করতে পায়রা পারে না। রাজহংসই পারে দুধ আর জলটা একসঙ্গে করে দিলে জলটাকে আলাদা, দুধটাকে আলাদা করে দিতে। তাহলে আমাদের অবস্থা আমি আগেই বলেছিলাম, দুঃখ পাবেন না। হ্যাঁ, কত বড় প্যান্ডেল হয়েছে ভক্তদের সেবা। আহা, জিহার লালসে জীব ইতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। শিষ্ণ মানে জানো এই অর্থে কুকুর। মহাজন লিখছেন, চারদিকে ছুটে বেড়া। আমার অবস্থা সেই রকম হয়েছে। হ্যাঁ, একদিনে 3টে বৈষ্ণব সেবার ডাক পড়লে আমি ফোন করে খবর নিচ্ছি কোথায় কি আইটেম হয়েছে, মানে সেই বুঝে ঠিক করব কোথা যাব। যদি শুনি যে এক জায়গায় শুধু পটলের সঙ্গে পনির, ঠিক একটা সুবিধের লাগছে না, ওখানে ফোন করলাম, দাদা আপনাদের, বলে আমাদের ফুলকপি দিয়ে পনির। এইটা মোটামুটি একটু পদে আছে, ফুলকপি 80 টাকা পিস। ঠিক আছে, শেষে ফোন করছি, দাদা আপনাদের, বলে আমাদের শুধু পনির, আলুও নাই। ওইখানেই যাব। জিহার লালসে 3 গোস্বামী বাবা নবদ্বীপে শিষ্যকে বলছে, হ্যাঁ রে 500 জিলাপি নিয়ে আয় তো। শিষ্য বলে, গুরুদেব 500 কেন, 1 কিলো আনলে হয় না, আমরা 3-4 জন আছি। বলে 1 কিলো নিয়ে যা। 1 কিলো জিলাপি নিয়ে গুরুদেবের হাতে দিয়েছে। বাবা কটা দেবো? পুরো ঠোঙাটাই দে। শিষ্যরা ভাবছে বাবা তো এত সেবা করে না, 1 কিলো জিলাপি একা খেলে সুগার তো এমনি বেরিয়ে যাবে। বলে 2-4, না পুরো নিয়ে। জীবের সামনে নিয়ে গিয়ে জিলাপির দিকে তাকিয়ে বলছে, শুধু খাই খাই করা না, শুধু খাই খাই। একবার তো বলিস না একটু কৃষ্ণ নাম করি, যা একটা ফেলে দিল। আবার ঠোঙা থেকে একটা বের করেছে, আবার বলছে শুধু খাই খাই করা না, হ্যাঁ তো বড্ড নেশা। আবার
1 কিলো জিলাপি নিচে ফেলে দিয়েছে। শিষ্যরা বলছে, বাবা কি করলেন? বলে, জিভটাকে একটু শাসন করলাম। আজ মাসেক খানেক ধরে শুধু খাই খাই করে, একবারও বলে না যে খাওয়াটা বন্ধ রেখে একটু নাম নাম করত। মনে রাখবেন, মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম, কথা খাঁটি কথা, কাটতে পারবেন না, শুনতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানকে পাওয়া কি এত সোজা? ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, মানুষ ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ বৈষ্ণবতায় পরিণত হয়। ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, দেহ সর্বস্ব ছেড়ে দিয়ে গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। চাইলে হয়ে গেল, হ্যাঁ, শুধু চাইলাম আর নিয়ে নিলাম, এত সোজা না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। সময় থাকতে ওরে মূঢ় মন, ভোজে ফেল গৌর গোবিন্দ চরণ। এখনো সময় আছে, গোনা দিন তো ফুরিয়ে যাচ্ছে। আর কবে, আর কবে? 1 দিন 2 দিন 3 দিন আছে না? অজ্ঞানম স্বভাব থেকে অগতর ভাবে তুই নে মাদেকে। অজ্ঞানম স্বভাব থেকে মা হে মা ব্রহ্মময়ী, হে মা করাল বদনী, পরম বৈষ্ণবী মা, মা গো মা গো, মায়া মা, মা গো। অজ্ঞানম স্বভাব থেকে ওমা তোর ভাবে তুই নে মা ডেকে। এবার জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি, কেমন তুই জ্ঞানদাময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। আমি অচৈতন্য, তোর ভাবের খেলা দিয়ে দে মায়ামা, যা কিছু সব অভাব মিটিয়ে। তোর ভাবের খেলা দিয়ে ওরে দে মায়ামা, যা কিছু সব অভাব মিটিয়ে। কুতূহল এ জীবনে অগনিয়ে নে মাতর চরণে। কুতূহল এ জীবনে অগনিয়ে নে মাতর চরণে। এবার মহানন্দে
যাই চলে মা মহানন্দে, যাই চলে মা হয়ে সর্বরিপু জয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। কমিটির বাবু আমাকে খুব দুঃখের সঙ্গে জানালেন, দাদা এবছর হয়তো আমাদের অনুষ্ঠানের শেষ দিন, আগামী থেকে হয়তো অনুষ্ঠানটা আর বাঁচিয়ে রাখতে পারবো না। কেন এ কথা বলছে? কেন কি জন্য বলছে? নাটাগাছির মানুষ হরিনামের প্রতি রুচিটা কমিয়ে দিচ্ছে আস্তে আস্তে। যাদেরকে আপনি দেখছেন হরিসভায়, এই হরিসভাতে 4 ভাগের মধ্যে 3 ভাগ মানুষ বাইরের থেকে ছুটে এসেছে আপনাকে দেখার জন্যে। এলাকার মানুষে আসে না। কেন হবে? কেন আসবে না? কেন তোমাদের অন্তরে একবার ভয় হয় না? জাতিটাকে বাঁচিয়ে রাখতে গেলে নামটাকে বাঁচিয়ে রাখতে হবে। যদি গোড়া পেতে চাও আগে গোড়া ধরো। গোড়া কোনটা? এই নাম। নাম যদি বন্ধ হয়ে যায় মনে রাখবে একটা সময় কিন্তু আস্তে আস্তে তোমরাও হারিয়ে যাবে। সর্বতভাবে চেষ্টা করবে কোনো বৎসর এই হরিনামটা যেন বন্ধ না হয়ে যায়। কি করা যাবে? তো আগামী থেকে যাবে। উলুধ্বনি দিয়ে কমিটিকে জানাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, বন্ধ হবে না। মায়েরা বলে দিয়েছে নাম চলবে, চলছে, বন্ধ আমরা করব না। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা শ্রীবাস সঙ্গনের বহির্দরজায় এসে বাসুদেব দত্ত দরজায় টোকা দিচ্ছে, গৌরহরি দরজাটা খোলো, গৌরহরি। শ্রীবাস পণ্ডিত ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কে তুমি বাবা? আমাদের প্রভুর নাম ধরে ডাকছো কে? আমি, আমার নাম বাসুদেব দত্ত। আগে আমি একটু গৌরের সঙ্গে দেখা করতে এসেছি। মহাপ্রভু ভিতর থেকে চিৎকার করছে, শ্রীবাস ওকে নিয়ে এসো, ওকে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো, আমি তো ওর জন্য বসে আছি। শ্রীবাস পণ্ডিত বুঝছে না, আসছে না। মহাপ্রভু ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, আমি চিনে নিয়েছি তোমায়। এবার মধু মধু বলি গোড়া, উলুধ্বনি মধু মধু বলি গোড়া। জড়ায়ে ধরিল এবার মধু মধু বলি গোরা। কাছে যা কাছে কাছে যায়, কাছে যায়, কাছে যায়, কাছে যায়, কাছে যায়। এবার মধু মধু বলি গোরা। জড়ায়ে ধরিল বাসুদেব ঘোষে প্রেম, প্রেম প্রকাশিল। উলুধ্বনি বাসুদেব ঘোষে প্রেম প্রকাশিল। বাসুদেব দেখবেন কীর্তন গাইতে গাইতে অনেক সময় বলি বাসু ঘোষে। বাসু ঘোষ আমার মামা হয়।
ঘরের লোক মনে হচ্ছে কি বাসু ঘোষ কি? আরে মানুষের দুটো হাত, ডান হাত বাম হাত, মহাজনদের তিনটে হাত, ডান হাত বাম হাত, যা দিয়ে পদ লিখছেন ওকে বলে শ্রীহস্ত। বাসু ঘোষ কিসের বাসু ঘোষ? বাসুদেব ঘোষে গোদা প্রেম প্রকাশিল। হরিব বাসুদেব ঘোষে গোদা প্রেম প্রকাশিল। আমি এক মুখে বলতে নারী, এক মুখে বলতে নারী, আমার মহাপ্রভুর লীলা মাধুরী। এক মুখে বলতে নারী, বলি যাই রে প্রেমের বলিহারি। এক মুখে বলতে নারী, আমি যতবার বলি ততবার হারি। এক মুখে বলতে নারী, আমি এক মুখে বলবো কত হরি হরিব। বলিতে নারী, এক মুখে বলব, এক মুখে বলিতে নারী, এক মুখে বলিতে নারী, এক মুখে বলিতে নারী। নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে, আর ওই যে নিয়ে গিয়ে সামনে দাঁড়ালো।